বিসমিল্লাহির রহমানির রহিম। তো এই পর্বে আমরা একটা জিনিস নিয়ে কাজ করব, সেটা হচ্ছে শিপিং এরিয়া। অর্থাৎ আমরা যখন কুপন অ্যাপ্লাই করব, করার পর যখন হচ্ছে চেক আউট পেজে যাব, চেক আউট করবো, তারপর যখন ইউজার তার হচ্ছে শিপিং অ্যাড্রেসটা দিবে, সে কোন অ্যাড্রেসে শিপিং নিতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে হবে কি, প্রথমত একটা ঝামেলা হতে পারে যে যদি আমরা ইউজারকে বলি তুমি লিখে দাও শিপিং অ্যাড্রেস, সো যদি ইনপুট ফিল দেই লেখার জন্য, সেক্ষেত্রে সে নিজের মতো করে নিজের এলাকায় দিতে পারে শিপিং অ্যাড্রেস নাম। বাট সেই জায়গাতেই শিপিং অ্যাড্রেস যে দিল, সেই জায়গাতে আমাদের পণ্য পৌঁছানোর কোনো ব্যবস্থা আছে কি না সেটা আমাদের বিবেচনা করতে হবে। সো সেই জন্যে ইউজারকে আমাদের হচ্ছে রুলসের ভিতরে অন্তর্ভুক্ত রাখতে হবে। অর্থাৎ আমরা যে এরিয়া পর্যন্ত আমরা পণ্য পৌঁছাতে সক্ষম, সেই এরিয়াগুলো পর্যন্ত আমরা হচ্ছে নিজেরাই অ্যাডমিন প্যানেল থেকে সেট করে দেবো। ইউজার সেগুলোকে বাধ্যতামূলক সেখান থেকে নিজের আওতাধীন সেই এলাকাগুলোকে সে সিলেক্ট করে সেই জায়গায় সে শিপিং নিতে পারবে প্রোডাক্টের। ঠিক আছে, সেখান থেকে সে ডেলিভারি নিতে পারবে। তো এই জন্য আমাদের চেক আউটে যেহেতু লাগবে, তো আমরা যেহেতু অ্যাডমিন প্যানেলে কুপন নিয়ে কাজ করলাম, তো এই ক্ষেত্রে আমরা একসাথে এটাও করে ফেলি। তো এখান থেকে আমরা হচ্ছে ক্যাটেগরি যে আছে, ফুল ক্যাটেগরিটাকে আমি হচ্ছে একটা কপি করি। কপি করার পর এখানে নিচে আসি, আসার পর এই জায়গায় থেকে আমরা পেস্ট করে দেবো। হ্যাঁ, তো পেস্ট করে দিয়ে এখানে আচ্ছা, এখানে আমি নাম দিয়ে দেবো, এখানে ক্যাটেগরিজ না, আমি দিয়ে দেবো হচ্ছে শিপিং এরিয়া, SHIPPING, শিপিং এরিয়া, সরি শিপিং এরিয়া এটা হবে। তা ক্যাটেগরিজ সেই জায়গায় আমি দিয়ে দেবো হচ্ছে শিপিং, SHIPPING, শিপিং দিয়ে দিলাম। তা এক কাজ করি আমি এখানে, তা প্রথমত একটা জিনিস ভাবেন, চাইলে আপনি শিপিং এরিয়াটাকে দুটা সিস্টেমে করতে পারেন বা যে কোনো সিস্টেমে করতে পারেন। প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, আপনি বিভাগ সিলেক্ট করলেন, সেই বিভাগের আন্ডারে যেগুলো হচ্ছে আপনার জেলা আছে সেগুলো ইউজার জেলা সিলেক্ট করবে, তারপর সে তার নিকটবর্তী স্টেট বা থানা পর্যায়ে যেগুলো জায়গা আছে সেগুলো সে সিলেক্ট করতে পারবে। তো সেটাও করতে পারেন, অথবা আপনি জাস্ট ডাইরেক্টলি জেলা থেকে থানা সিলেক্ট অপশন দিতে পারেন। তো আমি তিনটা ধাপে করানো, প্রথমে বিভাগ, তারপর হচ্ছে জেলা, তারপর থানা, এইভাবে সিলেক্ট করবে। তো সেটা আমি দেখাচ্ছি, সেইভাবেই করে দেখাই, ভালোভাবে আমি করে দেই এই কাজটা। ঠিক আছে, সো এখানে আমি দিয়ে দেবো হচ্ছে, প্রথমে দিয়ে দেবো অ্যাড ডিভিশন। তো অ্যাড ডিভিশন হবে, তো রাউট কোথায় যাবে, ডিভিশনে। তো তার আগে আরেকটা কথা, আমাদের হচ্ছে মডেল মাইগ্রেশন অ্যান্ড হচ্ছে কন্ট্রোলার তৈরি করে নিতে হবে। আমি এখানে কমান্ড চালাই, তো আগে যেহেতু আমরা ক্রিয়েট করলাম, তো কমান্ডগুলো রয়ে গেছে। তো অ্যারো বাটন প্রেস করলে আপনারা এইভাবে কমান্ডগুলো আবার ফির ওল্ড কমান্ডগুলো দেখতে পাবেন। তো এখানে আছে হচ্ছে কুপন কন্ট্রোলার, আমি দিয়ে দিতে পারি এখানে হচ্ছে শিপিং কন্ট্রোলার বা শিপিং এরিয়া কন্ট্রোলার, শিপিং এরিয়া কন্ট্রোলার। ঠিক আছে, শিপিং এরিয়া কন্ট্রোলার এটা নামে দিয়ে দিলাম, অ্যাডমিনের ভিতরে হবে। তারপর এক কাজ করি, এখান থেকে আমরা হচ্ছে মডেল অ্যান্ড মাইগ্রেশন তৈরি করব, পিএসপি আর্টিসান মেক মডেল। তারপর এখানে মডেলের নাম দিয়ে দেবো হচ্ছে, আমি এক কাজ করতে পারি, শিপিংয়ে যেহেতু ডিভিশন বা শিপিং ডিভিশন দিতে পারি, বা জাস্ট শুধু শিপ ডিভিশন দিয়ে দিই, শিপ ডিভিশন। ওকে, তো এইভাবে আমি দিয়ে দিতে পারি শিপ ডিভিশন, এইভাবে দিয়ে দিলাম। তো আপনারা যে কোনোভাবে ইচ্ছা খুশি আপনারা দিয়ে দিতে পারেন। তো এক কাজ করি, আমি এখান থেকে বাকি যে আর বাকি যা যা লাগবে সেগুলো আমি ক্রিয়েট করে নেই। তো ডিস্ট্রিক্ট দিয়ে দিতে পারি, DISTRICT, শিপ ডিস্ট্রিক্ট। তারপর আমি দিয়ে দেবো হচ্ছে ডিভিশন গেল, ডিস্ট্রিক্ট গেল। তারপর আমরা হচ্ছে এক কাজ করতে পারি, স্টেট দিয়ে দিতে পারি, বা থানা বা এরকম যা কিছু আপনারা মন চায় দিয়ে দিতে পারেন। স্টেট, আমি স্টেট দিয়ে দিলাম, অথবা নিয়ার স্টেট থেকে যেগুলো হবে সেগুলো সে দেখতে পাবে এখানে। এক কাজ করে আমি হচ্ছে মডেলে যাই, মডেলে আসার পরে এগুলোকে ফুল সবগুলোকে আমি হচ্ছে ফিলেবল করে দিই। সো মডেল কোথায়, আমাদের উপরে মডেল আছে, এখানে এই যে কয়টা আসছে আমাদের হচ্ছে শিপ ডিস্ট্রিক্ট। তো এখান থেকে কুপন থেকে এক কাজ করে আমরা হচ্ছে প্রোটেক্টেড গার্ডেড এইগুলো আমরা নিয়ে নিতে পারি। হচ্ছে নিয়ে নেওয়ার পর আমরা জাস্ট এখানে শুধু পেস্ট করে দিয়ে যাই। তারপর হচ্ছে শিপ ডিভিশন, এখানেও পেস্ট করে দিয়ে দেয়, সরি এটা বাইরে পড়ে গেছে, এখানে পেস্ট করলাম। তারপর স্টেট এখানে আমি হচ্ছে পেস্ট করে দিলাম। ঠিক আছে, তো মডেল গেল। তারপর হচ্ছে আমাদের মাইগ্রেশনে আসবো হচ্ছে ডাটাবেস। তারপর মাইগ্রেশনে এই জায়গায় আসবো, আসার পরে এই জায়গায় আমাদের নাম কি দিব, সরি এটা না, এই নিচেরটা, এটা হচ্ছে শিপ ডিভিশনস। তো এই জায়গাতে আমি নাম দিয়ে দেবো হচ্ছে STRING, স্ট্রিং। প্রথমে দিয়ে দেবো হচ্ছে ডিভিশন নেম, DIVI
ডিভিশন আন্ডারস্কোর নেম, ঠিক আছে। ডিভিশন নেম গেল। তারপরে এই জায়গাতে আমরা আসবো, ফার্স্ট অফ অল আমরা দিয়ে দেবো হচ্ছে আনসাইন্ড বিগ ইন্টিজার। তো এখানে আমি দিয়ে দিতে পারি হচ্ছে ডিভিশন আইডি, ডিভিশন আন্ডারস্কোর আইডি। তারপর দিয়ে দেবো হচ্ছে এখান থেকে নট ডিভিশন নেম, আমি দিয়ে দেবো এখানে ডিভিশন আইডি। তারপর নিচেরটাতে আমি দিয়ে দেবো হচ্ছে স্ট্রিং, তা আমি দিয়ে দেবো হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, DISTRICT, ডিস্ট্রিক্ট নেম। এই দুটাকে আবার কপি করে আমি এখান থেকে কপি করে পরেরটাতে আসে এখান থেকে আমি পেস্ট করে দিই। তো বিগ ইন্টিজার, এখানে ডিভিশন নেম, তারপর আবার হবে এখানে আমাদের হচ্ছে ডিস্ট্রিক্ট নেম, DISTRICT, ডিস্ট্রিক্ট আইডি। তারপর দিয়ে দেবো আমরা হচ্ছে এখানে ডিস্ট্রিক্ট নেমের জায়গায় দিয়ে দেবো হচ্ছে স্টেট নেম, STATE আন্ডারস্কোর নেম, স্টেট নেম। ওকে, তো এই হচ্ছে অবস্থা। এগুলো আমাদের ক্রিয়েট করা হয়ে গেল এখানে। তা এগুলো আমি সব কেটে দিই এখান থেকে, এগুলো এখানে আর কোনো প্রয়োজন নেই আমার এগুলার। তো এই মডেলগুলোকেও কেটে দেই। তারপর আমি এক কাজ করি, এখান থেকে কমান্ডটা চালাই নেই, সবগুলো মাইগ্রেশন করে নিই। মাইগ্রেশন PHP আর্টিসান মাইগ্রেট, তো মাইগ্রেশন হয়ে যাক। তো আমরা এখন কি করব, ডিভিশন এই ক্যাটাগরির জায়গায় আমরা দিয়ে দেবো হচ্ছে ডিভিশন, DIVISION, ডিভিশন দিয়ে দিলাম, অ্যাড ডিভিশন। তো রাউট হবে আমাদের হচ্ছে ডিভিশন। web.php-তে আসি, আমি দিয়ে দেবো এখানে হচ্ছে শিপিং এরিয়া, SIPING, শিপিং এরিয়া। তা আমি দিয়ে দিই হচ্ছে নট ফাংশন। আচ্ছা, এখানে আমাদের এখান থেকে আমি কপি করি, কপি করার পর এখানে আসার পর এখানে পেস্ট করি। তো এখানে অবশ্যই ডিভিশন হবে, এখানে ডিভিশন। তারপর হচ্ছে এখানে নেমও হবে হচ্ছে ডিভিশন, তার ক্রিয়েট। তারপর আমাদের কন্ট্রোলারের নাম কি ছিল, চলুন আমরা যদি কন্ট্রোলারের নাম চেক করি। আচ্ছা, এখানে ফাইলগুলো সব ওপেন হয়ে গেছে। তা মাইগ্রেশন ডাটাবেস থেকে এগুলো আমরা সব হাইড করে দিই, নোট মডিউল সব ওপেন হয়ে গেছে। তা এখানে দেওয়া আছে হচ্ছে কি শিপিং এরিয়া কন্ট্রোলার, শিপিং এরিয়া কন্ট্রোলার। তো আমরা এখান থেকে যদি লিখি শিপিং এরিয়া কন্ট্রোলার, চলে আসছে। তারপর হচ্ছে ক্রিয়েটটাকে আমরা এখান থেকে শিপিং এরিয়াতে যাব, যাওয়ার পর এখান থেকে ক্রিয়েট করব। আমি দিয়ে দিই হচ্ছে ক্রিয়েট ডিভিশন, DIVISION। হ্যাঁ, যেহেতু সবগুলো এটাতেই লিখবো, আমি এক কাজ করি, এখান থেকে ক্রিয়েট ডিভিশন দিয়ে দিই, তাহলে ভালো হয়। DIVISION, ক্রিয়েট ডিভিশন। এখানে আসলাম শিপিং এরিয়াতে, ক্রিয়েট ডিভিশন, পাবলিক ফাংশন, তারপর হচ্ছে ক্রিয়েট ডিভিশন। এখান থেকে আমি হচ্ছে এক কাজ করব, সরি, এখান থেকে আমি হচ্ছে দিয়ে দিতে পারি হচ্ছে ডিভিশনস ইকুয়াল, এখানে ডিভিশন, DIVISION। তো নট ডিভিশন, জাস্ট আমাদের দেওয়া আছে শিপ ডিভিশন, তাই না? তো আমি এক কাজ করি, অর্ডার বাই BYID, সরি, অর্ডার বাই, এখানে দিয়ে দেবো হচ্ছে আইডি। তা এখানে কি আকারে নিয়ে আসবে, আইডি DSC, ডিসেন্ডিং আকারে তুমি আইডিগুলোকে এগুলাকে তুমি হচ্ছে গেট করবা, ঠিক আছে। তো এখান থেকে রিটার্ন ভিউ করব অ্যাডমিন, আমি দিয়ে দেবো হচ্ছে শিপিং এরিয়া। তা শিপিং এরিয়ার ভিতরে কি দিয়ে দেবো, এক কাজ করতে পারি আমি, শিপিং এরিয়া অথবা এক কাজ করি, এখানে আমি ডিভিশন দিয়ে দিই, শিপ ডিভিশন। হ্যাঁ, তাই ভালো হয়, শিপ ডিভিশন, DIVISION, শিপ ডিভিশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে শিপ ডিভিশনের ভিতর থেকে আমরা এক কাজ করব, এখানে ক্রিয়েট নামে দিয়ে দেবো, ক্রিয়েটের ভিতরে যাবা, তারপর তুমি হচ্ছে কম্প্যাক্ট করে পাঠিয়ে দিলাম ডিভিশনস। তো সব ঠিকঠাক আছে। তারপর আমরা হচ্ছে শিপ ডিভিশন নামে হচ্ছে আমরা এক কাজ করবো, একটা হচ্ছে ফোল্ডার ক্রিয়েট করব। তো চলুন আমরা যদি এখানে আসি, ভিউ ফোল্ডারে আসি, ভিউতে আসার পরে অ্যাডমিনের ভিতর থেকে আমরা নিউ ফোল্ডার দিয়ে দেবো হচ্ছে শিপ ডিভিশনের ভিতর থেকে আমরা আরেকটা ক্রিয়েট করব, নিউ ফাইল, সেটার নাম দিয়ে দেবো হচ্ছে ক্রিয়েট, create.blade.php। ওকে, তো এই ক্রিয়েটে আমরা এক কাজ করব, কি করব, আমাদের যে হচ্ছে ক্যাটাগরি ছিল, সো ক্যাটাগরির যে ইন্ডেক্সটা আছে এটা ফুল আমরা কপি করে নিয়ে এসে তারপর এখানে পেস্ট করব। ক্যাটাগরি, সাব ক্যাটাগরি অ্যান্ড সাব ক্যাটাগরি, ওখানেও যা করছিলাম সেম টু সেম ভাবে প্রায় একই রকম কাজ। তো
তো সব মামা ক্যাটাগরি যেখানে যেখানে ক্যাটাগরি আছে তো আমরা কি করব, এক কাজ করে ক্যাটাগরিগুলোকে আমরা হচ্ছে ডিভিশনে পরিণত করে দিই। তাহলে ডিভিশন, সরি বানান ভুল হয়েছে, ডিভিশন। তা এখান থেকে এক কাজ করি, আমি ক্যাটাগরি নেম নট ক্যাটাগরি নেম, এখানে হবে হচ্ছে আমাদের হচ্ছে ডিভিশন, DIVISION ডিভিশন নেম। তো ডিভিশন নেম হবে এখানে, তারপরে আর কি আর তো কিছু দেখি না, জাস্ট হচ্ছে আমাদের ডিভিশন নেমই, এই তো তাই না? তো যাই হোক, হ্যাঁ ডিভিশন নেম, অথবা আমরা এখন এক কাজ করতে পারি, না থাক এই দুটাই থাক, কোনো সমস্যা নেই। ডিভিশন নেম দেব, এখান থেকে TD এগুলার কোনো প্রয়োজন নাই, এখানে আমরা দিয়ে দিই হচ্ছে ডিভিশন SION আন্ডারস্কোর নেম, এমই ডিভিশন নেম। তারপর আরেকটা কি আছে, অ্যাকশন, তো এগুলার আমার দরকার নাই। এখান থেকে নিউ ক্যাটাগরি অ্যাড নিউ ডিভিশন, ডিভিশন BISION ডিভিশন দিয়ে দিলাম। তারপর হচ্ছে ক্যাটাগরি স্টোর, আমি দিয়ে দেবো হচ্ছে ডিভিশন স্টোর নট ক্যাটাগরি, এখানে আমরা নামগুলা লিখে দিই। তো ক্যাটাগরি আইকন আছে, আমি দিয়ে দেবো হচ্ছে ডিভিশন নেম, আইকনের কোনো দরকার নেই, আইকনের দরকার নাই। তারপর হচ্ছে ডিভিশন নেম DIVISION আন্ডারস্কোর নেম। তো ডিভিশন নেম, সরি এখানে ব্র্যান্ড নেম কেন, এগুলা ঠিকঠাক করে নিই একটু। ডিভিশন নেম ইএন, তারপর ডিভিশন নেম নট ইএন, সরি ডিভিশন নেম ইএন নাই, এখান থেকে আমি হচ্ছে এগুলো সব ফালাই দেই, জাস্ট হচ্ছে আমাদের ডিভিশনের নেমটা ক্যাটাগরি অ্যাড, আমি দিয়ে দেবো হচ্ছে ডিভিশন অ্যাড বা ক্রিয়েট, ডিভিশন ক্রিয়েট CREATE ক্রিয়েট। তো কোন রাউটে তুমি হিট করবা, ক্যাটাগরি স্টোর নট ক্যাটাগরি স্টোর, আমি দিয়ে দেবো হচ্ছে ডিভিশন স্টোর। ওকে, তো ডিভিশন স্টোরে যাবা, web.php-তে আসি, আসার পরে এখানে হচ্ছে কাজ করি, এখান থেকে এই রাউটটা আমি কপি করে এখানে পেস্ট করে দেই সবগুলাতে, এভাবে আমি হচ্ছে কুপনের জায়গায় ডিভিশন ধরায় দিই, ডিভিশন স্টোর। তো তুমি যাবা হচ্ছে এই কন্ট্রোলার পেস্ট করে দেই, তারপর কি কোন স্টোর, এটা আমি দিয়ে দেবো হচ্ছে ডিভিশন স্টোর DIVISION, তারপর হচ্ছে স্টোর, ডিভিশন স্টোর। এখানে আসলাম, তারপর এখানে হচ্ছে স্টোর ডিভিশন পাবলিক ফাংশন ডিভিশন স্টোর রিকোয়েস্ট, তারপর হচ্ছে $রিকোয়েস্ট, এখান থেকে যা আসবা। তো একটু আগে যা আমরা করলাম সে আমি হচ্ছে এখান থেকে এক কাজ করি, এই ভ্যালিডেশনটা আমি কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করে দিই, দেওয়ার পর এখান থেকে আমি দিয়ে দেবো হচ্ছে ডিভিশন নেম DIVISION আন্ডারস্কোর নেম, ডিভিশন নেম। তারপর এখানে কুপন থেকে এক কাজ করি, আমরা এখান থেকে এটাকে ফুল অ্যালার্ট সহ আমি এটা কপি করে নিয়ে আসার পর শিপিংয়ে এই জায়গা থেকে আমি হচ্ছে পেস্ট করে দিই, দেওয়ার পর এগুলার আমার কোনো দরকার নাই, অ্যাডেড সাকসেস এটা থাক, আমি দিয়ে দেবো হচ্ছে শিপ ডিভিশনে ইনসার্ট করবা, কি দিবা হচ্ছে ডিভিশন নেম DIVISION আন্ডারস্কোর নেম, ডিভিশন নেম str2 অফারের কোনো প্রয়োজন নাই, যা আছে এটা তেমনই থাকবে এরকম। এখান থেকে ডিভিশন আন্ডারস্কোর নেমটাকে আমি এখানে পেস্ট করে দিলাম। তারপর কার্বনকে উপরে ইউজ করে দিতে হবে, এই জন্য আমি একবার লিখলে উপরে ইউজ হয়ে যায়, এই যে উপরে ইউজ হয়ে গেছে দেখেন। তো এখন যদি আমি রিলোড দেই, দেখা যাক, তো রিলোড দিলে আমাদের এখানে নতুন একটা অপশন চলে আসার কথা, অপশন চলে আসলে সেখান থেকে অ্যাড ডিভিশন আসবে, এই শিপিং এরিয়া নামে একটা অলরেডি অপশন আমাদের চলে আসছে। তো আমি দেখি এখানে এই অ্যাড ডিভিশন, প্রথমে আমরা হচ্ছে ডিভিশন অ্যাড করব। তো আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটেগরিজ কোথায়, তো create.blade.php শিপ ডিভিশনের 28 নাম্বার লাইনে, ও আচ্ছা ঠিক আছে 28 নাম্বার লাইনে সমস্যা আছে ক্রিয়েটে, আমরা তো এখানে ফর ইউজ করছি, এই জায়গায় নামটা চেঞ্জ করি নাই ক্যাটেগরিজ, তো আমরা এখান থেকে কি পাস করছি, এখানে ডিভিশনস এটা পাস করছি। তো এখান থেকে যদি আসি নট ক্যাটেগরিজ, এই জন্য আমাদের হচ্ছে ইরোরটা দেখালো। এখন দেখেন চলে আসছে ডিভিশন নেম, জাস্ট আমি দিয়ে দিতে পারি হচ্ছে ঢাকা, প্রথমে দিয়ে দিলাম ঢাকা, ডিভিশন নেম ঢাকা দিয়ে দিলাম। তো দেখা যাক, তো এই যে ঢাকা অ্যাড হয়েছে, এবার দিয়ে দেবো হচ্ছে রাজশাহী, রংপুর দিয়ে দেই রংপুর,
এই ডিভিশন অ্যাড হয়েছে, ঠিক আছে। তো সাকসেসফুলি ডিভিশন কিন্তু আমাদের অ্যাড হচ্ছে। তা এখন আমরা দিয়ে দিই হচ্ছে রাজশাহী, তো রাজশাহীতে দিয়ে দিই। এইভাবে আপনারা অ্যাড করে নিন, যেগুলো ডিভিশন আছে আমাদের সেগুলো অ্যাড করে নিন, ঠিক আছে। তো আগামী পর্বে আমরা হচ্ছে এডিট, আপডেট অ্যান্ড হচ্ছে ডিলিট নিয়ে কাজ করবো। সে পর্যন্ত ভালো থাকবেন, খোদা হাফেজ।